এদিকে এবার কঠিন বিপদে পড়ল জামাত এবং বিএনপি। বিএনপিকে রাজনীতি করতে দেবে না কোটা আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আসলে অতি বাড়াবাড়ি শুরু করেছে এবং এই অতি বাড়াবাড়ির কারণে তারা খুব বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছে বলে আমি মনে করি। দেখুন, এই আন্দোলনটি ছাত্র বা ওই সমন্বয়করা একা করেছে, এটা যেমন ভুল, আবার আমরা যদি মনে করি এই আন্দোলনটি শুধুমাত্র রাজনৈতিক দলরাই করেছে, এটাও ভুল। বর্তমান বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখবেন আসে বা অনেকে কমেন্টে লিখেন, বুঝলে বুঝ, না বুঝলে তেজপাতা। তা এই বক্তব্যগুলা যারা বোঝার মতন। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি খুব খেয়াল দিয়ে আজকের সংবাদটি দেখবেন একটু সময় নিয়ে। দর্শক, এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছে বিএনপি এবং জামাত। সার্জিস আলম, যাকে আপনারা সবাই চিনে থাকবেন, কোটা আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে পাওয়ারফুল একজন সমন্বয়ক। দর্শক, তার বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো বিএনপি এবং জামাতের ধর নড়ে গেছে। মানে বিএনপি এবং জামাত অস্তিত্ব সংকটে ভুগছে, এমনটা বলছে অনেক বিশ্লেষকরা। দর্শক, কী হতে যাচ্ছে বিএনপি এবং জামাতের সাথে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এমনই তথ্য ফাঁস করেছেন দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। তিনার কাছে আমরা চলে যাব যে বিএনপি এবং জামাতকে কঠিন হুঁশিয়ারি দিয়ে তাদের রাজনীতি করতে দেবে না একভাবে, ঠিক সে কিন্তু বলে দিয়েছে। দর্শক, খুবই আশ্চর্যিত হবেন। আশা করি সম্পূর্ণ দেখবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন। ফেসবুকে একটা স্ট্যাটাস দেখবেন আসে বা অনেকে কমেন্টে লিখেন, বুঝলে বুঝ, না বুঝলে তেজপাতা। তা এই বক্তব্যগুলা যারা বোঝার মতন মানুষ, গিলু আছে কম বেশি, তারা বুঝতেছেন, আর যাদের মাথায় গিলু টিলু নাই তারা লাফাচ্ছে না, আরে ধুর এনে সে না হালকা। তবে আপনাদেরকে একটা তথ্য দিয়ে শুরু করছি ভিডিওটা। গেল 2023 সালের অক্টোবর মাসে বাংলাদেশে একটা রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল, মানে একটা সংগঠনের, গণতান্ত্রিক ছাত্র শক্তি। 2024 আগস্টের 5 তারিখ তাদের এই সংগঠনটার মাত্র 10 মাস সময় সম্ভবত হয়েছিল। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 10 মাস। এই 10 মাসে 16 বছর যাবৎ ক্ষমতায় থাকা একটা রাজনৈতিক দলকে উপড়ে তুলে ফেলে দিয়েছে। আর এই টিমটা কারা জানেন? আজকের দিনে আপনারা যাদেরকে সমন্বয়ক দেখছেন তারা বিচ্ছিন্ন কেউ না, তারা প্রত্যেকেই সেই গণতান্ত্রিক ছাত্র শক্তির টিম মেম্বার। আসিফ মাহমুদ বলেন, নাহিদ ইসলাম বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, নুসরাত তাবাসসুম বলেন, বা এখনো যে আরও যারা আছেন তারা সবাই কিন্তু এই পার্টিটারই অংশবিশেষ। তাহলে দেখেন, মানে এটা কেমনে সম্ভব হলো? আর পৃথিবীর কোনো দেশে এই ইতিহাসটা আছে কিনা জানি না, যে তারা একটা সংগঠন তৈরি করলো, তবে তারা দীর্ঘদিন অ্যানালাইসিস করেছে। বৈষম্য বিরোধী এই যে নামটা এমনি এমনি আসে নাই। আমরা ভাবছি আন্দোলনের সময় এক একজন এক এক জায়গা থেকে আসছে, সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হয়তো, কিন্তু এখন দেখা গেল কি তারা অনেক দিন আগে থেকেই একটা টিমের সাথে কাজ করছেন। সো এই টিমটারে হালকা নেওয়া। এবার আসেন, কেন বললাম যে সার্জিসের জন্য দুর্দিন আসতে পারে? কারণ আমাদের পলিটিক্সে অনেক ঘটনা ঘটে। এই মুহূর্তে বিএনপি এবং জামাতের যদি কাউকে আমলে নিতে হয়, সেটা নেওয়া উচিত সার্জিসকে, হাসনাতকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দুই রত্ন। সার্জিস ব্যাকগ্রাউন্ডের ছাত্রলীগ, এটা মনে রাখেন, ছাত্রলীগ মানে একটা এক্সট্রা কোয়ালিটি আছে, বুলেট টাইপের হয়। আর এই পোলারের দেখেই মনে হয় এটা বুলেট। তবে এই বুলেট এখন যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা প্রধান পোস্ট হোল্ড করছে, তার যে বক্তব্য, তার যে ভাষা বা তাদের যে কথোপকথন, সেখান থেকে স্পষ্ট মেসেজ ডক্টর ইউনূস সাহেবের সরকার একটা লম্বা সময় থাকবে। আর এই সময়ের মধ্যে নতুন আরও একটা রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটবে, যেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রদূত ড্যান মাজিনা তিনি কিন্তু বলছিলেন যে একটা নতুন শক্তির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আর এইটাই হচ্ছে সেই শক্তি। এদের মধ্যে তারা জাতীয় নাগরিক কমিটিও তৈরি করেছে। এখন এই সকল অ্যাক্টিভিটিসের পর তাদের যেটা প্রধান কাজ হচ্ছে, যেই শক্তিগুলো মাঠে আছে এগুলা যে পারফেক্ট না। যেমন তারা বলতেছে এক স্বৈরশাসকের হাত থেকে আরেক স্বৈরশাসককে দেব, এক চাঁদাবাজদের হাত থেকে আরেক চাঁদাবাজদের। আর আমাদের যে দলগুলো আছে, জামাত ইসলাম ছাড়া বাকিরা কিন্তু চাঁদাবাজির ব্যস্ত হয়েছে, দেখাও যাচ্ছে এগুলা, মানুষ এগুলো দেখছে, ফেসবুকে রিয়েকশন হচ্ছে। এই জিনিসটাকেই কাজে লাগানোর জন্য চেষ্টা করছে, আর এই বিষয়গুলোকে ফোকাস আনার জন্য চেষ্টা করছে। দল আর মার্কা দেখার সময় শেষ। জনগণের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে কে? সার্জিস। দল আর মার্কা দেখার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার। বেসিক্যালি এইটাই তো হয় আন্তর্জাতিক দেশে, রাজনীতিতে, উন্নত দেশে এইটাই হয়। আমাদের দেশে শেখ পরিবার হইতে হবে, জিয়া পরিবার হইতে হবে। জামাতের ভিতরে আবার দেখেন ভিন্ন, গোলাম আজমের ছেলে
ব্রিগেডিয়ার আমান আজমিরে জামাতের কেউ না বলে তারা পরিচয় দিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, কিন্তু আমাদের অন্য দলগুলোর ব্যাপারে ভাবা যায় বা জাতীয় পার্টির ব্যাপারে ভাবা যায় এরশাদের ভাই এরশাদের বউ কথা কইতে পারে না, 82 বছরের বুড়ি থুতু করে মুখ দিয়া হেও ভাই দলটারে হোল্ড কইরা এই জায়গাতে চালাইতে চায় টাকার জন্য, ক্ষমতার জন্য। তবে রাজনীতিতে নতুন বাতাস নিয়ে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্লুটুথ বয় সার্জিস। 13ই সেপ্টেম্বর বিকেলে পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের মাঠে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে যে নাগরিক মতবিনিময় সভা, সেই সভায় মন্তব্য করেন, সভাটার নাম কি, দুর্নীতি এবং চাঁদাবাজি, যেটা সারা বাংলাদেশে ব্যবসায়ী থেকে শুরু করে একজন ফুটপাতের সাধারণ পিঠা বিক্রি করে, যে ভাপা পিঠা আরো বিভিন্ন, এই মানুষগুলো এদের শিকার হয়, ফকির পর্যন্ত চাঁদা দিতে হয়, আর দুর্নীতির মধ্যে সরকার প্রশাসন সেক্টর কানেক্টেড হয়েছে। তো সার্জিস বলছেন, হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কোনো কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার বা থাবা দেওয়ার চেষ্টা করে, তাহলে পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতাকে সেই শকুনকে চিরে উপড়ে ফেলতে হবে। শব্দ প্রয়োগ বুঝছেন? যারা বোঝার তারা বুঝতেছেন। সার্জিস বলছেন যে আপনার সৃষ্টিকর্তা আমাদের দেশের এক পাশ দিতে, আচ্ছা ভারত সম্পর্কে এখানে সে কথা বলছে, অন্য জায়গায় বলবো। বলা হচ্ছে কোনো মানুষকে পোশাক বা দাড়ি টুপি দেখে জাজ করা যাবে না। এটা আমাদের মধ্যে আছে, ধর্মীয় একটা ফিলিংস আছে যে আমরা দাড়ি টুপি পোশাক দেখলে মনে করি একটু হুজুর, এটা আসলে ধর্ম থেকে অনুমতি। সার্জিস ওইটাই বলছে যে মানুষকে তার কাজ দেখে মূল্যায়ন করতে হবে। এতদিন বিএনপি নিয়ে কথা বললেও এখন কিন্তু জামাত নিয়েও সরাসরি কথা বলেছে। কেউ অন্যায় করলে, চাঁদাবাজি এবং ক্ষমতার অপব্যবহার করলে তাকে সহ তার প্রশ্রয়দাতাকে আইনের আওতায় এনে আপনার বিচার করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পরে অন্য গোষ্ঠী কতিপয় মানুষ যদি একই কাজ করে, আমরাও তাদেরকে সমর্থন দেব না। এই ফ্যাসিস্টকে কায়েম করতে চাইবে যারা, তারা আবার মামলা দিয়ে টাকার ব্যবসা শুরু করবে, তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। তো এখানে আপনি দেখেন এখানে অনেক কিছুই এই ছেলেটার মধ্যে যা বলছে, প্রত্যেকটা মানুষ যা শুনতে চায় বেসিক্যালি এই কথাগুলাই বলছে। মানে মোট কথা হচ্ছে বিএনপি এবং জামাতের জন্য সার্জিস একটা হেডেক হয়ে দাঁড়াবে আর কয়েকটা মাস পরে। তো যেই নমুনা, এই পোলা জানে বেশি দিন বাঁচে কিনা, আবার অন্য কোনো দল বা অন্য কোনো পক্ষ ভারতের হইতে পারে সামহাও এই ছেলেটা নিয়ে শেষ করে দেয়, তখন আরেকটা শক্তি এখানে রাজনৈতিক খেলার সুযোগ হয়ে যাবে। অনেক কিছু, কিন্তু এই ছেলেটার জীবনের নিরাপত্তা নিয়ে আমি নিজেই শঙ্কিত আছি তার বক্তব্যের কারণে। কারণ সে যখন বক্তব্য দেয়, আপনি দেখবেন ভারতের ছাইড়া কোনো কথা বলে না। বিএনপি, জামাত, আজকে জামাত সহ ধরছে, তো সব দলের বিরুদ্ধে তার অবস্থান। আসলে বাংলাদেশের পক্ষে যার অবস্থান হবে, আমরা দলভিত্তিক যদিও সবাই বিভক্ত, কারণ দলের বাইরে রাজনীতি নাই ওই দেশে, কিন্তু আমরা যে বাংলাদেশ চাই, আমাদের রাজনৈতিক দলগুলো আসলে কিন্তু সেটা উপহার দিতে পারে নাই। এই যে দেখেন সরকার পতনের পর অনেকগুলো মামলা হচ্ছে, আমি গতকালকে ভিডিওতে বলছিলাম, তো সব মামলার সব অপরাধী কি আপনার ধরেন সঠিক? আমার এলাকায় একটা মামলাতে 358 জনের আসামি করা হয়েছে, যেই মানুষটা বহুতাকে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, 358 জনের মামলা দিয়ে দিছে এই মানুষটা রোড অ্যাক্সিডেন্টের মামলাটা। তাহলে আপনি কি বলবেন? তাহলে এই যে গত 16 বছর যেগুলো হয়েছে, এগুলোরও নির্বাহী আদেশে খারিজ করে দেওয়া উচিত। তদন্ত কইরা যারা প্রকৃত আসামি, এখন তদন্ত যাদের হাতে, তারাই তো দুর্নীতিতে মগ্ন হয়ে গেছিল বা অতীতেও ছিল। এখনো দেখেন বিভিন্ন থানায় আপনি ঢুকে দেখেন, বিএনপির নেতাদের দেখলে ওসি সালাম দিয়ে ফেলে, কারণ তারা ভাবে স্যার আসলে স্যারের খেদমত। এই যে গোলামির মেন্টালিটি ঢুকে গেছে সব জায়গায়, পুলিশ প্রশাসন, এলাকার মধ্যেও, দোকানে, হাটে ঘাটে, মানে এরকম দৃশ্যটা দেখতেছে। তো এটা তো আরেকটা বাংলাদেশ আনতে পারবে না, একটা টু আরেকটা। ওই যে চরমোনা একটা কথা বলছে, আওয়ামী লীগের পরে বিএনপি আসে, বিএনপির পরে ঘুষখোর কি বন্ধ হয়? ঘুষ খাওয়া বন্ধ হয় না, সাদাবাজি বন্ধ হয় না, জাস্ট চেহারাটা বদলায়, দলটা বদলায়, পোস্টারটা বদলায়, কারণ নীতিটা বদলাচ্ছে না। নীতিটা বদলাবে কে? কোনো রাজনৈতিক সরকারি নীতি বদলাবে না, প্রতিহিংসা পরায়ণতেই দেখাবে। তো সেই ক্ষেত্রে 53 বছরে এমন ঘটনা প্রথম ঘটেছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। আমরাও চাই যে দলই করি ভাই, আপনি একটা দল করেন, আমি একটা দল করি, সমস্যা নাই তো, ভালো কাজ দিয়ে প্রতিযোগিতা করি। আমার দল ক্ষমতা থাকলে আপনারে দৌড়ামো, আবার আমি আমার দলের নিয়ে কথা কইতে গেলে আমি মামলার আসামি হয়ে যাবো, কারণ দ্বিমত প্রশ্নের সুযোগ নেই। আপনি আপনার দল নিয়ে কথা কইতে গেলে আপনারে এলাকাগতভাবে নানান ঝামেলায় ফেলা হবে। এগুলোর তো অবসান দরকার। রাজনীতি হোক দেশের জন্য, রাজনীতি হোক মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য। প্রতিপক্ষকে দমন করে না, প্রতিপক্ষকে আমারই তো ভাই, আমারই তো এলাকা, আমারই তো মানুষ। তবে সার্জিসের প্রমাণ করে বর্তমান বাংলাদেশ
বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ। আমরা ইতিহাস ভুলিনি। এই জালেম সরকার, ফ্যাসিস্ট সরকার শেখুল হাদিস আল্লামা আজিজুল হককে জেলে ঢুকিয়ে কষ্ট দিয়েছিল। মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি আমিরকে কষ্ট দিয়েছিল। কায়েদে মিল্লাত আল্লামা বাবু নগরীর উপরে নির্মম নির্যাতন করেছিল। খতিবে মিল্লাত আল্লামা মামুনুল হককে 1-2টা বছর নয়, দীর্ঘদিন জেলখানার মধ্যে আবদ্ধ করে মনে করেছিল এদেশ তাদের। পরিষ্কার বলতে চাই, এদেশ তোমাদের নয়, এদেশ টুপিওয়ালাদের, এদেশ মুসলমানদের। পরিষ্কার বলতে চাই, মুসলমানদের এই বাংলাদেশে রবি ঠাকুরের নকল করা কোন সঙ্গীত চলতে দেয়া হবে না, হবে না, হবে না। 2 নাম্বার কথা 24-এর এই বিপ্লবের পরে আজকে শিল্পকলা একাডেমিতে বসে আজকে নতুন ডিজি বলে এই দেশে বুরকা চলবে না, সবক ইতিহাস থেকে গ্রহণ করো। ইনু মেননরা বলেছিল, তা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আমি আজকের খুলনার এই মহাসমাবেশ থেকে অনতি বিলম্বে শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিলের বহিষ্কার দাবি করছি। 3 নাম্বার কথা, ভারত 1 মিনিট অনেক বক্তা স্লোগান পরে আমাদের লিডার আসতেছে। আসলে অতি বাড়াবাড়ি শুরু করেছে এবং এই অতি বাড়াবাড়ির কারণে তারা খুব বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছে বলে আমি মনে করি। দেখুন, এই আন্দোলনটি ছাত্র বা ওই সমন্বয়করা একা করেছে, এটা যেমন ভুল। আবার আমরা যদি মনে করি এই আন্দোলনটি শুধুমাত্র রাজনৈতিক দলরাই করেছে, এটাও ভুল। এটা অবশ্যই ছাত্র, জনতা এবং রাজনৈতিক দল সকলের সম্মিলিত একটা প্রচেষ্টায় এই আন্দোলন সফল হয়েছে। এই জায়গায় ছাত্ররাও ছিল, আন্দোলনের রাজনৈতিক দলগুলোও ছিল। এটা মনে রাখতে হবে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তার মানে এই নয় যে ছাত্ররাই সব করেছে। আরে ভাই, আপনারা যদি সব করেন তাহলে এই যে জামাত বলেন, বিএনপি বলেন, আমরা গণ অধিকার, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, যারা আমরা 17টি বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছি হাসিনার বিরুদ্ধে, এই আন্দোলনে এদের কোনো ভূমিকা নেই। হাজার হাজার মানুষ বিরোধী দলের গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আজকে যদি আমরা তাদেরকে ভুলে যাই, তাদেরকে কটাক্ষ করি, তাদের অবদানকে খাটো করে দেখি, তাহলে এটা আসলে বড় ধরনের একটি অবমাননা হয়ে যাবে, তাদেরকে ইগনোর করা হয়ে যাবে। সেই জায়গায় আমি বলবো, ছাত্ররা যদি আজকে ভুল করে, তারা যদি নিজেদেরকে সর্বা মনে করে, তাহলে তারা বড় ধরনের একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। এবং এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা বা তাদেরকে বের করে নিয়ে আসা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং। আজকে ছাত্ররা, তাদের উচিত ছিল ছাত্র, জনতা এবং রাজনৈতিক দল সবার সাথে প্রথম একটা সমন্বয় সভা করা এবং সেখানে সবাইকে ধন্যবাদ দেওয়া এবং বলা যে আমরা হয়তো সামনে ছিলাম, আমরা তো ওই যে অনলাইনে ঘোষণা দিয়েছি যে কালকে এটা বাস্তবায়ন কারা করেছে? বাস্তবায়ন করেছে রাজনৈতিক দল, ছাত্র জনতা। তারা তো নিজেরা এসে মিছিল করে নাই, নিজেরা এসে মিটিং করে নাই, মিটিং মিছিল করেছে, আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে কে? ছাত্র জনতা, রাজনৈতিক দলগুলো। এই জন্য তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল, ছাত্র জনতাকে নিয়ে প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে বড় একটা সম্মেলন করে সেখানে ধন্যবাদ জ্ঞাপন করা, যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাই, ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, প্রত্যেকের অবদান ছিল, প্রত্যেকের অংশগ্রহণ ছিল, প্রত্যেকের সর্বাত্মক অবদানে এবং অংশগ্রহণে আমরা এই দেশকে হানাদার মুক্ত করেছি। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই যে গণ অধিকার পরিষদের একজন কর্মী, সে কিন্তু খুবই স্পষ্টভাবে বলে দিয়েছে এবং সার্জিস এবং হাসানাতের বক্তব্যকে ঘিরে খুব কঠোর কথা বলেছিলেন। আপনারা জানেন, গত 2 সপ্তাহ আগেও সবার নয়নমণি ছিল এই 2জন, কিন্তু আস্তে আস্তে সব কিন্তু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। দর্শক, এই 2জনকে কেন্দ্র করে আপনি কি বলতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।